হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, এনসিএল এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, 40,000 টাকা প্লাস তোমরা প্রথমেই স্যালারি কিন্তু পেয়ে যাবে। ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। আর এখানে আবেদন তোমাদের যদি করতে হয় তবে মে মাসের 20 তারিখের আগে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস রয়েছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি বয়স সীমা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশানে দেখো কি কি বলা হয়েছে। প্রথমত তোমরা কি কি বেনিফিট পাবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা মেডিকেল ফেসিলিটি পাবে, লিভ পাবে, এইচআরএ পাবে, অন্যান্য বেনিফিট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপরে রয়েছে রিল্যাক্সেশন। তো তোমরা যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো আর যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি যারা রয়েছে তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 3 বছরের করে বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। তারপরে রয়েছে মোড অফ সিলেকশন, কিভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো তোমাদের এখানে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো এছাড়া কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকবে না। যেখানে বলা হয়েছে ইন্টারভিউ যেটা হবে তোমাদের, সেখানে কিন্তু 20 নম্বরের ইন্টারভিউ হবে, মানে 20 নম্বরের ইন্টারভিউ হবে। তার মধ্যে থেকে মিনিমাম 50% মার্কস পেতে হবে ইউআর ক্যাটাগরি আর ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে, মানে 20-র মধ্যে তোমাদের এখানে 10 পেতেই হবে। আর যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের 40% মার্কস পেতে হবে, অর্থাৎ 20-র মধ্যে 8 কিন্তু পেতেই হবে কোয়ালিফাই করার জন্য। তো তারপরে এটা কিন্তু শুধু কোয়ালিফাই মার্কস থাকছে। তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের উপরে বেস করে ফাইনাল মেরিট তৈরি করা হবে, প্লাস তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে সমস্ত কিছু কিন্তু সাথে করে দেখা হবে। তো তারপরে এখানে দেখো বলা হয়েছে পেমেন্ট। তো তোমাদের পেমেন্ট আর ট্রাভেলিং অ্যালাউন্স সম্বন্ধে বলা হয়েছে। তো তোমাদের এখানে ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। মেডিকেল ফিটনেস, তোমাদের এখানে কিন্তু একটা নর্মাল মেডিকেল ফিটনেস চাওয়া হয়েছে। মেডিকেলি তোমরা যদি ফিট হও তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে সমস্ত ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ রাজ্যের প্রতিটি জেলা থেকেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো। তারপরে রয়েছে দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ NLCIL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে চাইলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 29 তারিখ থেকে, এপ্রিল মাসের 29 তারিখ থেকে, আর লাস্ট ডেট রয়েছে মে মাসের 20 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে অনলাইনে ফর্মটা কিন্তু সাবমিট করে দিতে হবে। তারপরে আসি অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে কি বলা হয়েছে। তো দেখো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল এখানে 854 টাকা, যার মধ্যে থেকে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 500 টাকা আর প্রসেসিং ফি রয়েছে 354 টাকা। তারপরে রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে না, কিন্তু তোমাদের এখানে প্রসেসিং ফি যেটা রয়েছে 354 টাকা সেটা দিতে হবে। তার মানে অর্থাৎ তোমাদের এখানে 354 টাকা দিতে হবে, প্লাস কিন্তু এখানে জিএসটি যুক্ত হবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ফিসের সঙ্গে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রেও এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও, দুটোর ক্ষেত্রেই। আর তোমরা এই অ্যাপ্লিকেশন ফিসটা অনলাইন মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে সেই সময়। তারপরে বলা হয়েছে তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে ভালো ফটো, কালার ফটো, পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। আর সমস্ত ফটোই কিন্তু তোমাদের এখানে জেপিইজি অথবা পিডিএফ, যেটা যেই ধরনের সার্টিফিকেট আছে বা ডকুমেন্টস আছে সেইভাবে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। আর এখানে রেজুলেশন সম্বন্ধে বলা হয়েছে। সবার প্রথমে পাসপোর্ট সাইজের ফটো যেটা আছে সেটা 50 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। ডেট অফ বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে, যার মধ্যে তোমরা মাধ্যমিকের বা তোমরা এইচএসের মার্কশিট দিতে পারো। তো যার মধ্যে থেকে তোমাদের 250 কেবির এর বলা হয়েছে সাইজ বলা হয়েছে। আর এটা তোমরা
PDF অথবা JPG যে কোনো একটা ফরম্যাটে আপলোড করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান, যা সার্টিফিকেট আছে, ডিপ্লোমা সার্টিফিকেট, SSC, তারপরে তোমাদের মাধ্যমিক, তারপরে HS, তারপরে এছাড়া যে কোনো তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে সেই সার্টিফিকেটগুলো তোমাদেরকে আপলোড করতে হবে, প্লাস মার্কশিট আপলোড করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান ছাড়াও যদি কোনো ধরনের তোমাদের ডিগ্রি থাকে সেগুলো তোমরা আপলোড করতে পারো। সমস্ত মার্কশিট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো তোমাদের আপলোড করতে হবে। আধার কার্ডের ফটো এখানে তোমাদের আপলোড করতে হবে। কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ SC/SC সার্টিফিকেট থাকলে সেগুলো আপলোড করতে হবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। এছাড়াও অন্য কোনো ধরনের যদি ডকুমেন্টস থাকে চাইলে তোমরা এখানে আপলোড কিন্তু করে দিতে পারো। তো এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপরে রয়েছে ইম্পর্টেন্স ডেট, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এপ্রিল মাসের 29 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 20 তারিখ পর্যন্ত। তোমরা যে অনলাইনে পেমেন্ট করবে তারও লাস্ট ডেট রয়েছে মে মাসের 20 তারিখ পর্যন্ত। আর এখানে বলা হয়েছে তোমরা যারা অনলাইনে ফর্মটা ফিল আপ করে ফেলবে আর যদি পেমেন্টও করে ফেলো, যদি সাবমিশন না হয়ে থাকে তো সেক্ষেত্রে আরও এক্সট্রা দিন পাচ্ছ তোমরা ফাইনাল সাবমিশন করার জন্য। সেটা হচ্ছে মে মাসের 21 তারিখের মধ্যে তোমরা কিন্তু ফাইনাল সাবমিশন করতে পারবে। তো এই গেল ইম্পর্টেন্স ডেটগুলো। তো এবার দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশান কোথা থেকে রিলিজ হয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো দেখো, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে NCL ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। বলা হয়েছে এখানে দেখো তোমাদের এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2024, এই তোমাদের রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো তোমাদের এখানে দেখো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে, টোটাল 2 ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কিন্তু স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। তো প্রথম পোস্টের নাম রয়েছে এক্সিকিউটিভ অপারেশনস, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 24টা। এখানে তোমাদের গ্রেডগুলো ভাগ করা হয়েছে। তো সেই অনুযায়ী স্যালারি রয়েছে দেখো 70,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত এখানে স্যালারি রয়েছে। এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম অথবা পার্ট টাইম যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন কেমিক্যাল অথবা CNI অথবা ENI অথবা ECE অথবা ইলেকট্রিক্যাল অথবা EEE অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে আবেদন করতে পারছো। পরবর্তী পোস্টের নাম রয়েছে এক্সিকিউটিভ মেইনটেনেন্স, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টা। এখানে গ্রেডগুলো ভাগ করা হয়েছে। এইভাবে তোমাদের এখানে 70,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকছে। এখানেও তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে ফুল টাইম আর পার্ট টাইম যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে ইন সিভিল অথবা কেমিক্যাল অথবা CNI অথবা ENI অথবা ECE অথবা ইলেকট্রিক্যাল অথবা EEE অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে আবেদন করতে পারছো। কিন্তু সাথে তোমাদের এখানে 3 বছরের করে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যদি 3 বছর করে এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সেটা কিন্তু যে কোনো থার্মাল পাওয়ার প্লান্টসের ওপরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি থাকে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আরেকটা বিষয় বলা, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। এখানে তোমাদের ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, যার সময়সীমা রয়েছে 1 বছর। সেটা এক্সটেন্ড করা হতে পারে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে, প্লাস এদের যদি রিকোয়ারমেন্ট থাকে তবেই কিন্তু এক্সটেন্ড করা হবে, তাছাড়া কিন্তু এক্সটেন্ড এগুলো করা হবে না। এটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, এলিজিবল রয়েছো, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।